তারপর আবার কিছুদিন পরে ফের মেয়েটে পেটে বাচ্চা এসেছে, আবার একটা মেয়ে ছেলে হয়েছে। বিবি বলছে নবীর কাছে নিয়ে যাও না, নিয়ে সেদিন কাজ হয়নি, এখন নিয়ে যাও না। এ বললো সেই পাঁয়তারা করছিস, বলি এই জন্য তোমার সঙ্গে আমার মিল হয় না। না হলো যা, তুই চলে যা, আমি একটা বিয়ে করব। যার স্বামী দেখবেন মেজাজি, তার বউকে ভূতে ধরবে না, আমি আগেই বলেছি। আর যার স্বামী আধ পাগলা, উর কেরামতির শেষ নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফের গেছে, ফের মেয়েটা মরে গেছে। কিছুদিন পরে খেজুর পাড়ার টাইম হয়ে গেছে। ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু জাতুল আকমাম। আল্লাহ বলেন খাজুর দিয়া, খাজুরের কাঁধি দিয়া সারা পৃথিবী নিয়ন্ত্রণের যে আমি আল্লাহ দিতে পারি। বন্ধুরে, দোস্তরে, স্বামী আর স্ত্রী দুজনে খেজুর পাড়তে লেগেছে। স্বামী গাছ নাড়া দেয়, খেজুর ঝরঝর করে পড়ে। বিবি খেজুরগুলো কাঁড়ি করে, জড়ো করে, এর মধ্যে বাছাই করে, যেটা ভালো এটা আলাদা, যেটা খারাপ ওটা আলাদা। দেখা গেল 15 মন খেজুর, তার মধ্যে 10 মন ভালো, 5 মন একটু খারাপ। বিবি স্বামীকে বলছেন, প্রাণনাথ বাড়ি করব, গাড়ি করব, এই ভালো খেজুরগুলো বেচবো আর খারাপগুলো বছর ধরে খাবো। স্বামী বলছে, বিবি রে, মিষ্টি জিনিস বেশি দিন রাখা চলবে না। বিবি বলছেন, সব সময় মুরব্বি সাজিও না। কানের বন্ধুরে, দোস্তরে, ভাইরা রে, আল্লাহ পাকের নিজাম দেখেলেন। খেজুরের দর 500 টাকা মন। স্বামী বলে বেচবো, বিবি বলে বেচবো না। খেজুরের দর হলো 600 টাকা মন। স্বামী বলে বেচবো, বিবি বলে বেচবো না। খেজুরের দর হলো 700 টাকা মন। স্বামী বলে বেচবো, বিবি বলে বেচবো না। স্বামী নীরব, কত আর ঝগড়া করব। হঠাৎ বাজার কেটে গেল, খেজুরে লেগে গেল পোকা। খেজুরের দর হয়ে গেল 600 টাকা মন। বিবি বলে বেচে দাও, বলে তোর কথা শুনবো না। খেজুর হয়ে গেল দর 500 টাকা। স্বামী বলে বেচবো না। খেজুরের দর হয়ে গেল 400 টাকা। স্বামী বলে বেচবো না। বিবি বলে, হায় হায়, আমার ওপর রাগ করে তুমি খেজুর কেন বেচো না? বলে, মানুষকে ঠকাতে পারবো না, তোর খেজুর পোকা লেগে গেছে, লোকে নেবে না। খেজুরের দর পড়ে গেল 100 টাকা মন। খেজুর নিয়ে চলে গেল বাজারে। বাজারে চিল্লায় গে বলছে, বাজারের পাইকাররা শোনো, আমি ধোকা দিতেই জানি না, আমি মুসলমান। সুবহানাল্লাহ বলুন। আমার খেজুরে পোকা লেগেছে, দেখে শুনে যা দাম হবে দাও। পাইকাররা বলে, তোর পোকা লাগুক আর পচে যায়, 100 টাকা করে নিবি। বলে, তাতে রাজি। 10 মন খেজুর হলো 100 টাকা করে, হলো 1000 টাকা। 1000 টাকা নিয়ে নবী ঈসার কাছে বললেন, নবী ঈসা ইবনুল মারিয়ামা, এই টাকাটা আমানত রাখুন গো নবী। নবী বললেন, আমার বাড়ি নাই, ঘর নাই, তোর টাকা কেমন করে রাখবো? না হুজুর, আপনি রেখে দেবেন। যদি আমার কথা শুনিস, ওই চলে যাক সীমান্তপুর মাদ্রাসার সীমানায় যে নদীটা দেখতে পাচ্ছি, নদীতে ফেলে আয়। যেমনি নবী বলা অমনি নদীতে ফেলে দেওয়া। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুলকে কেমন ইতাআত করে দেখুন, নবীদের কথা কেমন করে মেনেছে দেখুন। আল্লাহ কোরআনে বলে, মা তাকুমুর রাসূলু ফাকুযু, আমার নবী যা দেয় তোমরা গ্রহণ করে নাও, সময় নেই, তাড়াতাড়ি বলছি। বন্ধুরে, দোস্তরে, 3 ঘন্টাকে আধ ঘন্টায় টানবো ইনশাআল্লাহ। ও বন্ধু, খেজুর টাকা যখন দরিয়ায় ফেলে দিল, টাকা ডুববে না ভাসবে? টাকা বলে ভাসবে। বেশ, বাড়ি চলে এসছে, কাঁচা টাকা। বিবি বলছে, বিক্রি করেছো? বলে, হ্যাঁ। ক টাকা? বলে, 1000 টাকা। টাকা কি করলে? বলে, থুয়ে এসছি ব্যাংকে। বলে, না। কার কাছে আমানত? বলে, না, নবীর কাছে গিয়েছিলাম, নবী বললো দরিয়ায় ফেলে দে, তো ফেলে দিয়ে চলে এসছি। বিবি বলছে, তোমার মাথা মুন্ডু আছে? যার কথা শুনে তোমার 2টো বাচ্চা গেল, ফের
মেয়ের খেজুরের টাকাগুলো বরবাদ করলে। এ বলছে সেই পয়তারা করছিস তুই। আবার কিছুদিন পরে মেয়েটার কোল আলো করে পূর্ণিমার চাঁদের মতো একটা পুত্র সন্তান এলো। প্রীতিতাম প্রজ্জতা নিরিদাপ ধাতৃত্ব ধাত্রী কল্যাঙ্ঘেরি নাম বসীমতী সর্বগরিয়সী চন্দ্র সূর্য দেবল আরাধনা নমস্তিতে কল্যাঙ্ঘেরি বসুমতী বয়। টাকাতে মন ভরবে না, সোনাতে মন ভরবে না, আকাশে মন ভরবে না, জমিনে মন ভরবে না, পাকা বাড়িতে মন ভরবে না, গাড়িতে মন ভরবে না। একটা ডাক শুনে কলেজা ঠান্ডা হয়ে যাবে। সেই ডাকটার নাম হলো আব্বা। সুবহানাল্লাহ বলুন। একটা ডাক শুনে মায়ের কলেজা ঠান্ডা হয়, সেই ডাকটার নাম হলো আম্মা। কি নাম? আমাদের বেটারা মাকে মা বলে না, মাকে বলে মা মা। আর গুন্নাতে ডাকবে শাশুড়িকে আম্মু, মনে হয় ওই পেটে ধরেছে। ভাইরা আমার, সুবহানাল্লাহ, কি সুন্দর একটা ছেলে হয়েছে। ছেলেটাকে কোলে করে নিয়ে স্বামী বলতেছে নগো বিবি, ছেলে যেমন নাম হবে তেমন। বিবি বলছে আবার যাবে, আবার যাবে। সবে তো আধ ঘন্টা এখনো হয়নি, 15 মিনিট হলো। আমি নেমে যাব। থামা, আধ ঘন্টা তো টাইম দেবেন, দাঁড়ান না একটু। আমি কি দেখতে পাচ্ছি না কানা? তাহলে আমাকে তুললেন কেন? তাহলে আমি ছেড়ে দিই। হ্যালো, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, উনি এসেছেন বয়স্ক মানুষ, কমিটি ভাবছেন, তা আমাকে না শোনেন একটু দাঁড়ান। আমি আপনাদের কাছে